আজকে জিলাপির এমন একটা রেসিপি শেয়ার করব যারা জীবনে কোনোদিনও জিলাপির প্যাঁচ দেন নাই তারাও ইজিলি দিতে পারবেন, কারণ ডোটা এতটাই পারফেক্ট হবে। এই যে দেখুন কতটা ইজিলি দেওয়া যাচ্ছে। আর কোনো রকম ছানা ব্যবহার না করেই কিন্তু ছানার মতো জিলাপি ইজিলি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি ফলো করে। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই। প্রথমেই আমরা এখানে শিরাটা তৈরি করে নিব। তার জন্য 2 কাপ চিনি দিয়ে দিলাম, আর 2 কাপ চিনির জন্য 1.5 কাপ পানি অ্যাড করে দিব। শিরাটা একটু ঘনই রাখতে হয় জিলাপি অথবা গোলাপ জামুন মিষ্টির জন্য। প্রথমেই নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে আমরা এখানে লেবুর রস অ্যাড করে দিব 1 চা চামচ, যাতে করে পরবর্তীতে শিরাটা জমাট বেঁধে না যায়। তারপর বলক চলে আসলে আমরা 1 চা চামচ ঘি দিয়ে দিব। এই ঘিটা দেওয়ার কারণে পরবর্তীতে আপনারা খেতে সময় মনে হবে ঘিয়ে ভাজা জিলাপি আপনারা খাচ্ছেন অবশ্যই। তারপর আরও একটা বলক নিয়ে একটু ঘন হলেই উঠিয়ে নিতে হবে। এই যে দেখুন এটা কোনো তার হয় নাই, ঘন একটা শিরা হয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। এখন আমরা ডোটা বানিয়ে নিব। আজকের জিলাপির ডোটা আমি একটু ভিন্ন রকমভাবে করব অন্যান্য জিলাপির ক্ষেত্রে। তার জন্য প্রথমেই আমি 1.5 কাপ পানি বসিয়ে 1.5 কাপ তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও দিতে পারবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটা বলক চলে আসলেই চুলাটা সাথে সাথে বন্ধ করে দিয়ে 1.5 কাপ ময়দা দিয়ে দিতে হবে। যেহেতু আমার হাঁড়িটা ইলেকট্রিক চুলার মধ্যে বসানো, তার জন্য কিন্তু চুলার আঁচ বন্ধ করার পরও অনেকক্ষণ পর্যন্ত বলক উঠতে থাকে, আপনারা ভয় পাবেন না। এই যে দেখুন ভালো করে মিশিয়ে সফট একটা ডো গরম থাকা অবস্থায় বানিয়ে নিতে হবে। তারপর সাথে সাথে নামিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলেই এখানে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব। এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1/2 টেবিল চামচ, আর সুজি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এই যে দেখুন এখন ডিম অ্যাড করব 3টা। আমরা যদি ডোটা ঠান্ডা করে না নিতাম, ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ডিমটা কুক হওয়া শুরু করে দিত। এখন আমরা একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত স্মুথ না হয়ে যায়। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। এই যে দেখুন স্মুথ একটা ব্যাটার হতে হবে। আর আমি একটু কাছ থেকে আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি। এই যে দেখুন ঠিক এরকম হতে হবে। এখন এরকম একটা পাইপিং ব্যাগের মধ্যে একটা নজেল লাগিয়ে নিয়েছি, যেটা সাধারণ লেখালেখির নজেল, কিন্তু মাথাটা একটু মোটা। আপনারা চাইলে চিকনও দিয়ে করে নিতে পারবেন। এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। কিছুটা গরম হয়ে এলেই দেখুন চেপে চেপে জিলাপির প্যাঁচ আমি দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এটা এতটা পারফেক্ট ডো হবে যে ইজিলি আপনি ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর লাস্ট মাথাটা অবশ্যই কেচি দিয়ে কেটে নেবেন, না হয় কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকবে। এই যে দেখুন আমার প্রথমটা ছুটে গেছে। এখন আমি গোল্ডেন ব্রাউন করে এগুলাকে নেড়ে চেড়ে ভেজে নিব। এই যে দেখুন কিছুক্ষণ পরই দেখবেন এগুলা কালার আসতে শুরু করেছে। এভাবে আপনারা কিছুক্ষণ ধৈর্য সহকারে অল্প আঁচে ভেজে নেবেন, তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হবে। এই যে দেখুন আমার জিলাপিগুলো কালার চলে আসছে। আমি একটা ছাঁকনির সাহায্যে এই অবস্থায় উঠিয়ে নিব। উঠিয়ে কিন্তু সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে শিরাটা অবশ্যই কুসুম গরম হতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নেবেন। তারপর চাপ দিয়ে ধরে রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু শিরার মধ্যে রেখে তারপর উঠিয়ে নেবেন। এতে করে খুব সুন্দর করেই কিন্তু শিরাটা স্যুপ করে নেবে। এভাবেই আমি একে একে সবগুলো বানিয়ে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার প্রত্যেকটা জিলাপি। এভাবে চাইলে কিন্তু আপনারা কোনো রকম ছানা ব্যবহার না করেই ছানার মতো পারফেক্ট দোকানের মতো জিলাপি আপনারা ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি ফলো করে। আর প্রত্যেকটা জিলাপি কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আমার বলার আর কোনো অপেক্ষা থাকে না। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমার রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।